ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করুক। তিনি বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প কথা বলেন। ইরানের আত্মসমর্পণের পর নতুন গ্রহণযোগ্য ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে। সূত্র আল জাজিরা। লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলের ৮ সেনা আহত। লেবানন সীমান্তে হামলায় ৮ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ৮ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কে ওই হামলা চালিয়েছে তা উল্লেখ করেনি ইসরায়েল। গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২১৭ জন নিহত ও ৭৯৮ জন আহত হয়েছে। সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে হতাহত কত? গত শনিবার থেকে ইরানে হামলায় মোট নিহত হয়েছেন ১৩২০ জন। ২০০০-এর বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের ৬২৫-এর বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ১১টি হাসপাতাল, ৮টি জরুরি চিকিৎসা কেন্দ্র এবং ১২টি অ্যাম্বুলেন্স ক্ষেপণাস্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সবচেয়ে কম বয়সী লোরেস্থান প্রদেশের পোলডোকতার থেকে আসা ৪ মাস বয়সী একটি মেয়ে শিশু। সবচেয়ে প্রবীণ হলেন ৯৪ বছর বয়সী একজন নারী, যিনি কুর্দিস্তান প্রদেশের সাক্কেজ থেকে এসেছেন। ৮ স্বাস্থ্যকর্মী নিহত, ৩০ জন স্বাস্থ্যকর্মী আহত। সূত্র ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট। তেহরান ও ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী একথা জানিয়েছে। সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, তারা ইরানের শাসক গোষ্ঠীর বিভিন্ন অবকাঠামোয় বড় হামলা চালিয়েছে। কোম শহরে হামলা। ইরানের কোম শহরের অন্তত ৩টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার কোমের একটি শিল্প এলাকা থেকে বেসরকারি নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানানোর পর ওই হামলা চালানো হয়। ইরানের নূর নিউজের একটি প্রতিবেদনে এই হামলার কথা জানানো হয়েছে।